কুণালদা একটা বলার সময় একটা কথা বললেন, ওটা উনি আগেও বলেছেন যে আমায় কেউ চোর বলতে পারে কিন্তু এই খারাপ দিন আমাকে গদ্দার বলতে পারবে না। আবার ওদিকে ঋতব্রত ব্যানার্জিকে বলতে শুনি যে আমাকে কেউ গদ্দার বলতে পারে কিন্তু আমাকে কেউ চোর বলতে পারবে না। এখন দেখুন, আমার সত্যি কথা বলতে আমাকে যেহেতু কেউ গদ্দারও বলে না চোরও বলে না, আমার ঠিক জানা নেই দুটোর মধ্যে কোনটা শুনতে বেশি আনন্দ হয়। এটা ঠিক যে বামপন্থীদের কেউ কোনোদিন চোর বা গদ্দার বলার সাহস পাবে না। বামপন্থীরা সবসময় নীতি এবং আদর্শের ভিত্তিতে তারা রাজনীতি করে। এখন কুণাল ঘোষ বলুন বা সিপিএম থেকে বহিষ্কৃত হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বলুন, বর্তমানে এরা কোন নীতি এবং আদর্শের ভিত্তিতে দল করছে? কেউ চোর এবং গদ্দার একসাথে হোক, বা কেউ চোর হোক বা কেউ গদ্দার হোক, আসলে কিন্তু তার ব্যক্তিত্বের পরিচয় কিন্তু সেটাই, যে সে একজন চোর অথবা সে একজন গাদ্দার। একজন চোরও যেমন ঘৃণিত, একজন গাদ্দারও তেমনই ঘৃণিত। এখন কুণাল ঘোষ যদি বলেন আমি গাদ্দার নই, অথবা ওইদিকে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন আমি চোর নই, আসলে কিন্তু দুজনেই ঘৃণার পাত্র এবং অপরাধী। তাই এই সমস্ত কথা বলে নিজেদের দোষ ঢাকতে পারবেন না, নিজেদের পাপকেও ঢাকতে পারবেন না। কিন্তু কুণালদা একটা কথা বলি, আপনি এখানে বললেন একটা কথা যে ঋতব্রত ব্যানার্জিকে দলে নেওয়ার ব্যাপারে আপনি বললেন আপনাদের নাকি তখন আপত্তি ছিল, সে কোনো প্রমাণ নেই, এখন আপনি বললে বিশ্বাস করতে হবে। আপনি একটা বাংলা উপমা দিলেন যে গরিবের কথা বাসি হলে ফলে, বাংলার একটা প্রবাদ আছে জানেন তো, চোর পালালে বুদ্ধি বাড়ে। শতরূপদা একদম সঠিক কথা বলেছে যে কুণাল ঘোষ যদি সেই টাইমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলে নেওয়ার ব্যাপারে এত প্রতিবাদ করতেন, তো সে প্রতিবাদ তো বাইরে কখনো শোনা যায়নি। তাহলে অন্যায়ের সঙ্গে আপনিও আপোষ করেছেন। তারপরে এখন যখন ঋতব্রত ব্যানার্জি দল থেকে চলে গেলেন, ক্ষমতা থেকে পার্টি চলে যাওয়ার পর, এখন আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এই কথাটা এখন বাইরে বলা উচিত। আপনাকে তখনই বাইরে বলতে হতো, তবে তো বুঝতাম যে কুণাল ঘোষ আসলে তখনও বলেছিল, এখনও বলছে, কথাটা সত্য প্রমাণিত হতো। এখন তো আপনি গল্পের গুরুকে গাছে চড়িয়ে দিতেই পারেন। এই জ্ঞানের বাণীগুলো যদি সময় থাকতে আপনাদের মনে থাকতো, আপনাদের দলের সর্বোচ্চ নেতা নেত্রীদের মনে থাকতো, তখন যখন আমরা বলতাম কুণালদা সিপিএমের খারাপ সময় যে সিপিএমের পিঠে ছুরি মারছে, সে তৃণমূলের খারাপ সময় তৃণমূলেও থাকবে না, তখন আমাদেরকে ব্যঙ্গ করতে নেই বলে যে সিপিএমের পার্টি অফিস এখন লালবাতি জ্বলে গেছে, ওদের দলে এখন আর কেউ যাবে না, এখন উন্নয়নে সামিল হওয়ার জন্য লোকে আমাদের পার্টিতে আসছে, তাই ঈর্ষান্বিত হয়ে সিপিএম এই কথাগুলো বলছে। এখন দেখতে পাচ্ছেন তো, তৃণমূলের 15 বছরে বিরোধী দলের পঞ্চায়েত সদস্য থেকে বিধায়ক পর্যন্ত যখন তৃণমূলে চলে যেত দল পরিবর্তন করে, তাদের পদ ত্যাগ না করেই চলে যেত, তখন কিন্তু তৃণমূল এই কথাটাই বলতো যে আমাদের দলে আসছে উন্নয়নে সামিল হওয়ার জন্য, এতে সিপিআইএমের ঈর্ষা হচ্ছে, কারণ ওদের দলে এখন কেউ থাকছে না, থাকতে চাইছে না। এখন তৃণমূল দলটা পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে। এখন যারা তখন উন্নয়নে সামিল হওয়ার জন্য আসতো, এখন আবার তারাই উন্নয়নে সামিল হওয়ার জন্য বিজেপিতে যাচ্ছে। তাহলে এতে তৃণমূল কংগ্রেসেরও গাত্রধোয়া হওয়ার কোনো কথা নাই। বর্তমানে তৃণমূলের অস্ত্রেই এখন তৃণমূল কুপোকাত হয়ে গেছে। আমাদের খারাপ সময় আমাদের সঙ্গে থাকেনি, আপনাদের খারাপ সময় আপনাদের সঙ্গে যে নেই, সেকালকে বিজেপির খারাপ সময় বিজেপির সঙ্গেও থাকবে না, কিন্তু সেটা গেল ভবিষ্যতের কথা। আমরা বর্তমানে ফিরি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও যে সমস্ত নেতা তারা বারবার দল পরিবর্তন করে, আসলে এরা কোনো দলেরই আপন হতে পারে না। আপনি একটা কথা বললেন কুণালদা, ঠিক কথা, ঋতব্রত ব্যানার্জি সম্পর্কে যা বললেন, সিপিএম থেকে লাথি খাওয়া বালিশ চাটা সব ঠিক আছে, কিন্তু সবাই তো সিপিএম থেকে তৃণমূলে যারা গেছে তারাই এখন খালি বিজেপির সঙ্গে সেটিং করছে এমন তো নয়। ববি হাকিমের মতো, মদন মিত্রের মতো নেতারা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের আজকে 3 দশকের সঙ্গী, যারা তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করেছেন, এই কাকুলি ঘোষ দস্তিদার, মালা রায়, তারা পর্যন্ত এখন তৃণমূলের সঙ্গে বেইমানি করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। তাহলে এতদিন পর্যন্ত আমরা যে কথাটা বলেছিলাম, আপনারা যতই মুখে বলুন না কেন বাংলায় সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই, বামপন্থীদেরকে ভোট দিয়ে লাভ নেই, আমরা তৃণমূল একমাত্র বিজেপি বিরোধী, আর আমরাও সমানে বলে গেছিলাম তৃণমূলের একবারে পা থেকে মাথার মধ্যে অর্ধেকের উপরে এরকম লোক রয়েছে যারা কিনা আরএসএসের এজেন্ট, যারা কিনা বিজেপির লোক। যখন তৃণমূলের গণেশ উল্টা বেরা সব কটা গিয়ে বিজেপির হাত শক্ত করবে। আজকে বলুন, সেদিন আপনারা সত্যি বলেছিলেন নাকি আমরা সত্যি বলেছিলাম? আবার যে সমস্ত নেতাগুলো এই কয়েকদিনের মধ্যে দল পরিবর্তন করলেন, আসলে এরা সবসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে চায়, ক্ষমতার সঙ্গে এদের হচ্ছে কারবার। তৃণমূল আমলের এইসব নেতা যারা দল পরিবর্তন করছেন, এদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তাই এরা যদি ক্ষমতার সঙ্গে না থাকে, তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই ভয় থেকেই এদের এই দল পরিবর্তন, এবং এরা নিজেদের স্বার্থ ছাড়া সাধারণ মানুষের জন্য রাজনীতি করে না। এবং বিজেপিও পশ্চিমবঙ্গে মানুষের জনাদেশকে অপমান করছে। যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপি ক্ষমতায় এলো, এখন সেই সমস্ত তৃণমূলীদেরই দলে নিয়ে নেওয়া হচ্ছে। মানে কি, সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের ভোটটাকে আসলে অপমান করা।